কবির মাল্টিমিডিয়া হাউস এখানে বিয়ে, জন্মদিন, সব ধরনের খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের ভিডিও প্রোগ্রাম করা হয় এবং প্রজেক্টর ভাড়া দেওয়া হয়। এছাড়াও সব ধরনের বিজ্ঞাপন তৈরি করা হয়। যোগাযোগ কবির মাল্টিমিডিয়া হাউস, টনকি, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। পরিচালনায় ডাক্তার মোশাররফ হোসেন কবির। মোবাইল 01718217471। বিসমিল্লাহির রহমানির রহিম। এত ভালো লাগে আমার নূরে নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম, এত ভালো লাগে আমার নূরে নবীর নাম। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكر عظيم أعوذ بالله من الشيطان الرجيم. مختار القرآن. بسم الله وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. قال رسول الله صلى الله عليه وسلم: إن الله عز وجل يأمر أن تزوج فاطمة من علي رضي الله تعالى عنه في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله
দ্বিতীয় জুমাতে পবিত্র সময়ে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মসজিদে প্রবেশ করে দিয়েছেন, ওই মহামুনিবের আলিশান দরবারে সকলে আনন্দ চিত্তে শুকরিয়া আদায় করি। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত বেশুমার দরুদ সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি দরুদি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাড়ে। সম্মানিত হাজিরিন, আমরা মূল আলোচনাতে চলে যাচ্ছি। গত জুমাতে আলোচনা করেছিলাম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীয়ত এবং হাকিকতের জন্ম এবং তাদের মহব্বত করলে কি হয়। আদম আলাইহিস সালাম তাদের নাম নিয়ে দোয়া করার কারণে নাজাত পেয়েছিলেন, ঠিক কিনা বলেন? তো ওই মা ফাতেমার সাথে পৃথিবীর কোন মানুষের কোন মহিলাদের তুলনা চলে না। তারা উম্মতে মুহাম্মদীকে কবরে নেওয়ার জন্য কেঁদেছেন, কাঁদতে আসেন হাসরের ময়দানে। উম্মতে মুহাম্মদী নবীজিকে যারা ভালোবাসবেন, হাসান হোসেনকে যারা ভালোবাসবেন, তাদের সাফায়াত করার জন্য আল্লাহর আরশ আজিমের নিচে সাজদায় পড়ে কাঁদতে থাকবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। বাবা বন্ধুরা আমার, আজকে আমরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীয়ত এবং হাকিকতের বিবাহের আলোচনা করব এবং শুনব, এবং এই বিবাহের মাধ্যমে রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে কি হাদিয়া দিয়েছেন, কি তোহফা দিয়েছেন, এই বিয়ের মাধ্যমে উম্মতে মুহাম্মদের জন্য রব্বুল আলামিন কি ওয়াদা করেছেন, এইগুলা আলোচনা শুনব। সকলেই মহব্বতে বসে যাই এবং মহব্বত নিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জবান করে বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আমরা চলে যাব মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং পবিত্র হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এর উপরে ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ চলবে। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসা, সাহাবায়ে কেরাম বসে রইলেন। আমার নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসা এমন অবস্থায় তিনি হাসতেছেন। তিনি তার নুরানি চেহারার মধ্যে আনন্দের ছাপ প্রকাশ পেয়ে গেল। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নুরানি চেহারার মধ্যে আজকে কিসের হাসি, কেন হাসতেছেন গো নবী? আমার নবী ডাকতে বলে, আনাস রে, তুমি কি জানোনি, তুমি কি জানোনি? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফিদাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো কিছুই বুঝি না, আমি তো কিছুই দেখি না, কিছুই জানি না। আমার নবী বলেন, আনাস রে, এই মাত্র ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আগমন করেছেন। আগমন করে বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নাকি বলেছেন। আমার নবী বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ামুরুকা আন তাযাওয়াজা ফাতিমাতা বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, আনাস সুরাইকো জিবরাইল সালাতুস সালাম আমার কাছে আগমন করেছে। করার পরে আমার জিবরাইল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন, ইয়া আমরু, আদেশ দিয়েছেন যেন আমি বিয়ে দিয়ে আমার কন্যা, আমার কলিজার টুকরা, আমার দেহের একটা অংশ মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি হাসতেছি, বলেন না সুবহানাল্লাহ। বড় বন্ধুরা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনলেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ামুরুকা আন তাযাওয়াজা ফাতিমাতা মিন আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাবাটা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কোন মানুষের উকিলাতি করেন নাই, কিন্তু দুইটা বীর উকিলাতি স্বয়ং আমার আল্লাহ করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, যাদের উকিলাতি বীর আল্লাহ করে, ওই মানুষগুলো কি সাধারণ হইতে পারে? কথা বলেন, সাধারণ হইতে পারে? হইতে পারে না বাবারা। বন্ধুরা আমার, এক নম্বর বীর উকিলাতি হলো আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের বীর যখন হয়, ওই বীরের উকিলাতি স্বয়ং আমার আল্লাহ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা বীর উকিলাতি করেছেন আমার আল্লাহ, এটা হলো জগতের মা। জগতের কি বলেন? মা। উচ্চারণে বলেন কি লাগে? বলেন মা লাগে। বাবারা বন্ধুরা আমার, এইখানে কোনো ফতোয়া চলে না। সন্তান মা ডাকবে, মা হবে নাকি? তার বাবাও ডাকবে মা, তার মাও ডাকবে মা, তার স্ত্রীও ডাকবে মা, সেও ডাকবে মা। উচ্চারণে বলেন মা হবে মা। হে রব্বুল আলামিন, আল্লাহ তাবারাকা তাআলা আমার নবীকে আদেশ দিলেন, নির্দেশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি গো দুনিয়ার বুকে আপনি পাত্র খুঁজতে হবে না মা ফাতেমার। আমি আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা ফাতেমার জন্য স্বামী হিসেবে নির্ধারণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওরা বন্ধুরা আমার নবী রাহমাতুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, তারপরে বললেন, আলী রে, ও আলী, তোমার কাছে আমার মেয়ে ফাতেমাকে বিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই ফাতেমার জন্য মক্কা মদিনার কত মানুষ পাগল ছিল, নবীর কাছে ইশারায় ইঙ্গিতে প্রস্তাব পাঠাতেন, কিন্তু আমার নবী কোনো কথা বলতেন না। বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় আমি কি জিজ্ঞাসা করলেন, আলী রে, মা ফাতেমারে তোমার কাছে বিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখন আমি জানতে চাই তার মহরানা বাবদ তোমার কাছে কি পরিমাণ সম্পদ আছে, কি দিতে পারবা? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফাতেমা কি মোহর দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। আপনি তো জানেন আমার কাছে তিনটা জিনিস আছে। এক নম্বর হলো যুদ্ধ যাওয়ার জন্য ঘোড়া, দুই নম্বর হলো তরবারি, আর তিন নম্বর হলো মাথার হেলমেট। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনটা জিনিস আমি আলীর কাছে কোনো কিছু নাই। নবী গো, এই মক্কা মদিনার মধ্যে কত বড় বড় ধনী লোক আছে, নবী তাদের কাছে কেন দেন নাই? মা ফাতেমাকে বিয়ে আমার আল্লাহ আমার নবী বলে, আলী রে, মা ফাতেমার বিয়ে দেওয়া আমার ইখতিয়ারে নাই। এই ইখতিয়ারটা হলো স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় আমার নবী বলে, আলী রে, মোহরানা ছাড়া বিয়ে হবে না। যাও যাও, যুদ্ধতে কোনো বন্ধ হয় নাই, যুদ্ধ কোনো বন্ধ হয় না, যুদ্ধ আর চলবে। তুমি যুদ্ধের ময়দানে জিহাদ করতে যাইতে হবে, এই জন্য ডাল বেচা যাবে না, তরবারি বেচা যাবে না। এই তরবারি তোমাকে রাখতে হবে, ঘোড়া বিক্রি করা যাবে না, ঘোড়া রাখতে হবে। তবে তোমার যে হেলমেট রয়েছে মাথার মধ্যে ব্যবহার করা, ওই হেলমেটটা তুমি বেচে যত টাকা পাও, যত দিরহাম পাও, এইখানে আমার কাছে দিও। তাহলে আমি তোমার সাথে সকলকে সামনে রেখে ফাতেমার বিয়ে সম্মিলিত করে দিব। বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম। যদি কোন ছেলে মেয়েদের বিয়ে সংগঠিত অনুষ্ঠিত হয়ে যায়, কথা শুনতে পারে বিয়ে ঠিক হয়েছে, তাহলে তাদের মনে আনন্দ আসে কিনা? বলেন, কথা বলেন, আনন্দ আসে কিনা? আনন্দ আসে। আল্লাহ না করে পুরা বয়সে যদি স্ত্রী মারা যায়, এরপরে যদি আবার বিয়ে ঠিক হয়ে যায়, তাহলে ওই পুরা মানুষের আবেগের মধ্যে আনন্দের জোয়ার এসে যায়। ঠিক কিনা? বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দের চিত্তে ওই মাথার হেলমেট নিয়ে তিনি বাজারে দিকে দৌড়াচ্ছেন, বাজার দিকে দৌড়াচ্ছেন। গভীর মনোযোগ। বাবারা বন্ধুরা আমার,
আলোচনামূলক নয়, বরং এই বিয়ের মধ্যে কি রয়েছে, উম্মতে মুহাম্মাদীকে দেওয়ার মতো কি রয়েছে, আমাদের জন্য তারা কি করেছেন, তাদের জন্য কি করতে হবে, এই আলোচনাটা আজকে করব। বাবারা, বন্ধুরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে আনন্দ চিত্তে বাজারের দিকে দৌড়াচ্ছেন এবং অবস্থায় ওসমান গনি সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই আলী, আপনি কোথায় যাচ্ছেন? আপনার তো তরবারি দেখা যাচ্ছে না, ঘোড়া দেখা যাচ্ছে না, বরং হাতের মধ্যে একটা এরকম মাথার হেলমেট নিয়ে যাচ্ছেন, কোথায় কেন যাচ্ছেন? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ ভাই ওসমান, আপনি কি জানেন না ঠিক হয়ে গেছে? বলেন না সুবহানাল্লাহ। আপনি জানেন না ঠিক হয়ে গেছে? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি ঠিক কিছু একটু খুলে বলেন না। আরে ঠিক খুলে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনন্দ চিত্তে বলতেছেন, আমার আর ফাতেমার বিয়ে ঠিক হয়েছে নাকি এখনো শুনেন নাই? বলেন না সুবহানাল্লাহ। এমন অবস্থায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, আমি তো ওই পাত্রে একটা কিনে রেখেছিলাম, আলহামদুলিল্লাহ বিয়ে ঠিক হয়েছে, সমস্যা না, এখন আপনি মাথার হেলমেট নিয়ে কোথায় যান? আমার আলী বলেন, আমার নবী বলেছেন হেলমেট বিক্রি করে যে দিরহামগুলো পাবো এইগুলা আমার স্ত্রীর মহরণ হিসেবে ধার্য করা হবে। বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় আলী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী, মার্কেটে যাওয়া লাগবে না, তোমার এই হেলমেট আমি কিনে দিব, তার দাম কত একটু বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা মায়ের বছরে বলি বেলায়েতের সম্রাট, তিনি চিন্তা করলেন। হযরত উসমান বলেন, ধনী মানুষ, তার মন বিশাল বড়, আমি যদি হেলমেটের মূল্য চাই তাহলে কম পাবো, সুতরাং আমি কোনো কিছু চাইবো না, আমি বলবো উসমান আপনার যত খুশি হেলমেটের বিনিময়ে আপনি আমাকে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই চিন্তা, এই কথা, হে উসমান, আপনি হেলমেটের বিনিময়ে কত দিরহাম দিবেন আমার কোনো চাওয়া পাওয়া নাই, আপনি যত দিরহাম দিবেন আমি তা মেনে নেব। বলেন সুবহানাল্লাহ। হে বাবা, বন্ধুরা আমার, আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পকেটে হাত উঠাইলেন, হাত ঢুকিয়ে তিনি দুই মুষ্টি এরকম করে করে দিরহাম দিবেন। সেই দিরহামগুলো মনে করে দেখা গেল দিরহাম হলো 480 দিরহাম। তো চলে। বলেন সুবহানাল্লাহ। আবার একটু খেয়াল করেন, এই হেলমেটটার দাম কিতাব প্রমাণ করে তৎকালীন যুগে 4 অথবা 5 দিরহাম হইত। মাথায় যে পড়ে টিকেট যে গেলে মাথাতে পড়ে অথবা মোটরসাইকেল দাঁড় করে মাথায় যে পড়ে এটাকে হেলমেট বলা হয়। এই হেলমেটের মূল্য তৎকালীন যুগে 4 দিরহাম অথবা 5 দিরহাম ছিলেন, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা 480 দিরহাম দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই 480 দিরহাম দেওয়ার পরে একটু গভীর মনোযোগ। বাবারা, বন্ধুরা আমার, কেন আমরা নবী নবী করে কান্দি, কেন মা ফাতেমার গান গাই, কেন ইমাম হাসান হুসাইনের আলোচনা করি? উসমান রাদিয়াল্লাহু তাআলা যাকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা এখন কান্দে, তার চোখটা টপ 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 করে পানি বের হয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে উসমান, আপনি কান্নাকাটি কেন করতেছেন? আমার সাথে ফাতেমার বিয়ে হওয়ার থেকে আপনার মনে কষ্ট এসেছে? উসমান বলে, না না, এটার জন্য কোনো কষ্ট নেই, বড় আমার মনের মধ্যে আনন্দ। তবে আমি কান্দি কেন শুনো রে? এ আলী, শুনে রাখো, আমি কান্দি কেন? এই জন্য কান্দি, আসরের ময়দানে আমার একটা পয়েন্ট হয়ে গেছে, আমার একটা ভরসা হয়ে গেছে। আমি উসমান যদি হাসরের ময়দানে আমি যদি আটকা পড়ে যাই, আমি যদি আল্লাহর দরবারে ধরা হয়ে যাই, হাসরের ময়দানে আমার আর কোনো, আমি নামাজের দোহাই দিব না, যাকাতের দোহাই দিব না, সদকার দোহাই দিব না, রোজার দোহাই দিব না, আমার একটা আমল এখন হয়ে গেছে। হাসরের ময়দানে যখন আমাকে আটকিয়ে ফেলবে, আমি যদি মুসিবতে পড়ে যাই, আমি আল্লাহর কাছে একটা ফরিয়াদ করব, আল্লাহ রব্বুল আলামিন জগতের মা ফাতেমা সম্রাট আলী রাদিয়াল্লাহু তাআলা যখন হয়েছিল, ওই বিয়ার মধ্যে ফাতেমার দেড়মোহর পরিশোধ করার
করার জন্য আলী হেলমেট নিয়ে যাচ্ছিল, আমি ওই হেলমেট কিনেছি, আর তাকে কেনার বিনিময়ে হেলমেটও আমি তাকে হাদিয়া দিয়ে দিয়েছি, এবং তাকে যে 5 দিরহাম দেওয়ার কথা ছিল তা দেয় নাই, বরং মা ফাতেমার নাম শুনে, তার নাম শুনে বলেন দেখি, মা ফাতেমার নাম শুনে আমি 100, 200, 300 নয়, আমি 480 দিরহাম দিয়েছি। একটাই উদ্দেশ্য আমার, একটাই কারণ, একটাই লক্ষ্য, এটা হলো হাসরের ময়দানে যদি আমি মুসিবতে পড়ে যাই, আমি বলবো আল্লাহ দুনিয়াতে মা ফাতেমাকে আমি একটু উপকার করেছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু উপকার করেছিলাম, ওই উপকারের দোহাই দেই আল্লাহ তুমি আজকে আমাকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। উত্তরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দী করেছে, আমার পাগল মন ওই মদিনা প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনা প্রেমে পড়েছে। আমরা বন্ধুরা আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা একটাই তার নেক আমল, আল্লাহ ওই নামাজ জাওয়াব জাকাতের দোয়া করি না, একটা নেক আমল, এইটা হলো মা ফাতেমাকে আমি বিয়ের সময় আলীকে একটু সহযোগিতা করেছিলাম, আল্লাহ তুমি এর ওসিলা আমাকে হাসরের ময়দানে নাজাত দিয়ে বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে বলতে চাই আমরা হাসান হোসেনকে দেখি নাই, ফাতেমাকে দেখি নাই, আর কে দেখি নাই, এরপর যদি আমাদের অন্তরের মধ্যে মা ফাতেমার ভালোবাসা থাকে, ইমাম হোসেনের ভালোবাসা থাকে, তাহলে এই ভালোবাসা দিয়ে আমরা হাসরের ময়দান পাড়ি দিতে পারবো কিনা বলেন? উত্তরে বলেন পারবো কিনা বলেন? মা ফাতেমা সমাজ করবে কিনা বলেন? বাবারা বন্ধুরা আমার, এমন অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এসে পড়েন, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আলী আমার হেলমেটের প্রয়োজন নাই, যুদ্ধে কোনো শেষ হয় নাই, আমি তোমাকে হেলমেটটা হাদিয়া দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এবং মা ফাতেমার ভালোবাসা, ইমাম হোসেনের ভালোবাসা কতটুকু উপকারে আসবে দুনিয়াতে হাসরের ময়দানে। বাবারা বন্ধুরা আমার, খবরে ফুলসিরাত মিজানে আমার নবীর দরবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনন্দ চিত্তে চলে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দিন আপনার মেয়ে ফাতেমার মোহরানার টাকা এবং এই হেলমেটটা নেন। আমার নবীজি বললেন, আলী রে তুমি হেলমেট বিক্রি করো নাই, এতগুলা দিরহাম কোথায় থেকে পেয়েছ? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইগুলা দুনিয়ার কোনো বাজারে বিক্রি করি নাই, এইটা একটা মাত্র লোক, ওই লোকটা হলো আপনার উসমান। তো চলে বলেন সুবহানাল্লাহ। উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আমার হেলমেট কিনেছে, এতগুলা দিরহাম দিয়ে আবার হেলমেটটা আমাকে হাদিয়া দিয়েছে। এমন অবস্থায় আমার নবীজি বসা ছিলেন, আনন্দ চিত্তে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আর আমি কি বললেন, আলী রে তুমি মদিনার মধ্যে এলান করে দাও, সমস্ত সাহাবায়ে কেরাম যদি এই জায়গার মধ্যে একত্রিত হয়ে যায়। সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেলেন, আর আমার নবীজি বললেন, হে সাহাবীরা শুনে রাখো, আমার উসমান, আমার উসমান, আমার উসমান আমার। বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, যদি কেউ কোন বান্দার ব্যাপারে, কোন উম্মতের ব্যাপারে নবীজি বলে এই উম্মত আমার, এই উম্মত আমার, তাহলে তার আর কি পাওয়ার থাকে, কারণ তার কদমের নিচে জান্নাত এসে যাবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আপনি যদি নবীজির হয়ে দেখতে পারেন, কবর, হাসর, মিজান, ফুলসিরাতে কোনো বই থাকবে আপনার? আরে বই থাকবে নাকি আপনার? থাকবে না। বাবারা বন্ধুরা আমার, এই অবস্থায় আমার নবী বলেন, আলী কি কইছে সমস্যা নাই, তবে আমাকে একটু 1 সপ্তাহ সময় দিতে হবে। কতদিনের সময় বলেন? 1 সপ্তাহ সময় দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 সপ্তাহ সময় দিলাম, সমস্যা নাই। আমার নবী বলে, আলী রে আল্লাহ তো বিয়ে ঠিক করেছে, কিন্তু সবাই তো জানে না মা ফাতেমাকে বিয়ে করার জন্য অনেকেই মনে মনে আমার কাছে বলেছে এবং প্রস্তাব করেছে, যদি তাদেরকে জানিয়ে না, তাদেরকে না জানিয়ে তোমার হাতে
ফাতেমাকে তুলে দিই, তাদের মনে কষ্ট আসবে। সুতরাং যারা এই মা ফাতেমার বিয়ের দিন ঠিক হয়েছিল, প্রস্তাব পাঠিয়েছিল, তাদেরকে খবর জানিয়ে দাও। সকলেই যখন একত্রিত হয়ে গেল, এমন অবস্থায় তাদের কাছে প্রস্তাব পেশ করবেন, ও সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আলীর সাথে ফাতিমার বিয়ে ঠিক করেছে। এমন অবস্থায় আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কথাটা আপনি তাদের কাছে প্রকাশ করেন না, না করে একটা লটারির মাধ্যমে যাচাই করে দেখেন কার নামে লটারি ওঠে, বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় আমার নবীজি মুস্কি হাসি দিলেন, আর তাদের মধ্যে যারা ক্যান্ডিডেট ছিলেন, প্রার্থী ছিলেন মা ফাতেমাকে বিয়ে করার জন্য, তাদের সকলের নামের সাথে মা ফাতেমার নাম লিখে একটা লটারি দেওয়া হলো। ওই লটারির মধ্যে দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে মা ফাতেমার নাম উঠে গেল। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, আকবার, আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইটা তো সেকেন্ড টাইম পরীক্ষা গেল, ফাইনাল পরীক্ষা আরেকটা দিতে হবে, আরেকটা ফাইনাল পরীক্ষা। এটা কি? এটা একটা ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ ছাড়া বিয়ে হবে না, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইখানে যারা প্রার্থী আছে ফাতেমাকে বিয়ে করার, তাদেরকে একত্রিত করে একটা ইন্টারভিউ নেন। আমার নবী তাদের একত্রিত করলেন, করার পরে বলতে লাগলেন, ইন্টারভিউ হবে, এ সাহাবায়ে কেরাম রে, তোমাদের মধ্যে যে 1 2 3 বলার পরে যে সর্বপ্রথমে কালামে পাক খতম করতে পারবে, সেই হবে মা ফাতেমার স্বামী। বড় করে বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় বাবারা, বন্ধুরা আমার, আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা, জগতের মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রকারের ইলম রয়েছে, সমস্ত ইলমের শহর হলো আমি নবী, আর আলী হলেন এই ইলমের দরজা উচ্চ। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেই মাত্র বললেন এই কথা যে তোমাদের মধ্যে যে আগে কালামে পাক খতম করতে পারবে, তার সঙ্গে হবে মা ফাতেমার বিয়ে। এই কথা বলার পরে সকলেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এরকম করে করে এবারে বন্ধুরা আমার সূরা বাকারা, সূরা নিসা, এরকম করে সূরা আলে ইমরান তেলাওয়াত করতে লাগলেন। কিন্তু 1 মিনিট যাইতে না যাইতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইদাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কালামে পাক খতম করে ফেলেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। উচ্চরে বলেন আল্লাহু আকবার। আমার নবী মুস্কি আলীকে বলে, আলী রে, আমি তো জানতাম তুমি ইন্টারভিউর মধ্যে পাস করবে, তবে জানতে চাই তারা সূরা ফাতিহা পড়ার পরে সূরা বাকারার 1-2 আয়াত তেলাওয়াত করতে পারে নাই, তুমি কিভাবে কালামে পাক তুমি খতম করে দিয়েছো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি ওই হাদিসের কথা স্মরণ নাই যে হাদিসটা আপনি বলেছিলেন, যদি কোনো বান্দা বান্দি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে খতম কালামে পাকের সওয়াব করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমি নবী গো সূরা ইখলাস 3 বার সুন্দর করে তেলাওয়াত করেছি, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, এইটাই তো হলো বেলায়েতের সম্রাটের পরিচয়, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা পাস করে ফেললেন, ওনার সাথে বিয়ে হবে। বাবারা, বন্ধুরা আমার, এইখানে একটা হলো মোহর, শরীয়তের মোহর, আরেকটা হলো হাকিকতের মোহর। আমরা এখন চলে যাব মোহরের ব্যাপারে কিছু আলোচনা করব। আমার নবীজি বলেন, কত মহারণা ধরব? মহারণার ধার্য করলেন 400 চাঁদি, 400 মিসকাল চাঁদি, 400 মিসকাল চাঁদি মহারণা ধার্য করে দিলেন। এমন অবস্থায় মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাতে সন্তুষ্ট না। আমি তাতে কি সন্তুষ্ট না। বড় করে বলেন সুবহানাল্লাহ। কেন না? এটার মধ্যে আমরা আসবো। আমরা এখন চলে যাই মা ফাতেমার হাকিকতের বিয়ের মধ্যে। সমস্যা আছে? শুনতে রাজি আছি তো আমরা? সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাবারা, বন্ধুরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মসজিদ নববীর মধ্যে বসে রয়েছি, এমন অবস্থায় আমার নবীজি
হাসেন, মুস্কি মুস্কি হাসেন। আমার নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মন করে আর কোনদিন হাসতে দেখি না, আজকে কেন হাসতেছেন? আমার নবী ডাকতে বলে, আব্দুর রহমান ইবনে আউফ রে, এ বেলাল, তোমরা শুনে রাখো, আজকে একটা ঘটনা ঘটে গেল। এই ঘটনাটা হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমার মা ফাতেমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ে তাহলে কিভাবে হয়েছে? বিয়ে তো উকিল লাগে, সাক্ষী লাগে, তারপরে এরকম বিয়ের বরযাত্রী লাগে, ঠিক কিনা বলেন? বিয়েতে খুতবা দিতে হয়, বিয়েতে তাবারুকের ব্যবস্থা করা হয়, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমাদেরকে একটু বিয়ের ঘটনাটা সুন্দর করে শুনাইয়া দেন। আমার নবী বলেন, এই সাহাবীরা রে, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজালেন, সুন্দর সাজায়া বললেন, ও ফেরেশতা, তোমরা সাজো রেশমি কাপড় পরিধান করে, আর তোমরা এখানে যে ওরগুলা রয়েছে তাদেরকে তোমরা জান্নাতি এরকম করে জিনিসগুলা দিয়ে সুন্দর করে সাজিয়ে দাও। আর সাজার পরে বললেন, আল্লাহ, আজকে এরকম কেন? আজকে কি বিশেষ এমন দিন যে দিনের মধ্যে আপনি জান্নাতকে সাজালেন, তার কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আরে ফেরেশতারা, আজকে বিশেষ একটা দিন। এই দিনটা হলো আজকে জান্নাতের মধ্যে জগতের মা জান্নাতি সমস্ত মহিলাদের সরদার দিন হবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার টুকরা যিনি হবেন, যিনি হাসান হুসাইনের মা হবেন, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে আজকে এই জান্নাতের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সাজানোর পরে আমার নবীজি বলেন, জিবরাইল, তাহলে ওই জায়গার মধ্যে কে উকিলাতি করেছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন নবী রাসূল এই বিয়ের উকিলাতি করে না, এই বিয়ের উকিলাতি করেছে আমার স্বয়ং আল্লাহ। কে করেছে? বলেন, প্রমাণ করে বলেন, কে করেছে? আল্লাহ করেছে। আর তোমার সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের উকিলাতি করলেন, করার পরে বললেন, ইসরাফিল, আজকে বিয়ের খুতবা তুমি যদি কোন নবী রাসূল, দুনিয়ার কোন মানুষ আজকে বিয়ের খুতবা দিতে পারবে না, বিয়ের খুতবা দিবে আমার ইসরাফিল। বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি তো সিংহায় ফু দেওয়ার জন্য প্রস্তুত। আমার আল্লাহ বলেন, এর ইসরাফিল, আজকে মা ফাতেমার বিয়ে হবে, আজকে পৃথিবীর মধ্যে কোন আযাব তো বাঁচবে না, আজকে কিয়ামত হবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই ইসরাফিল, তুমি বিয়ের খুতবা দিবে। অতঃপর ইসরাফিল বলেন, আল্লাহ, বিয়ের খুতবা দেব, তবে সাক্ষী পাবো কাকে? সাক্ষী বানাবো কাকে? আমার আল্লাহ বলেন, আজকের বিয়ের সাক্ষী দুনিয়ার কোন মানুষ হবে না, কোন নবী রাসূল হবে না, আজকের বিয়ের সাক্ষী হবে স্বয়ং হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় ওই হাজার হাজার লক্ষ কোটি রহমতের ফেরেশতারা সমবেত হয়ে গেলেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে বিয়ে সংগঠিত হয়ে গেল। হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত নাযিল করলেন। করার পরে ফেরেশতারা তারা কেউ যায় না, তারা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ বলেন, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। ফেরেশতারা বলেন, আল্লাহ, তুমি আবার এটা কই ধরে খেলা খেলতে লাগলে? তুমি তো বলেছো বিয়ে শাদীর পরে মিষ্টি বিতরণ করা সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। বিয়ে শাদীর পরে মিষ্টি বিতরণ করা সুন্নাত। আল্লাহ গো, আজকে ফাতেমার বিয়ে জগতের মার বিয়া দিয়ে দিলেন, কিন্তু এরপরে কোন তাওয়ারুকের ব্যবস্থা করবেন না, এটা তো হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবারা বন্ধুরারে আমার ওই তাওয়ারুক দিতে চায় কি চায় না? বলেন সবাই, বলেন চায় কি চায় না? বলেন এই তাওয়ারুক যে পেয়ে যাবে বাবারা বন্ধুরা, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের তুবা নামক বৃক্ষকে বললেন, এই তুবা রে, তুমি একটা তোমার গাছের এরকম কাণ্ডগুলাকে, গাছের ডালগুলাকে একটু নাড়া দাও। নাড়া দেওয়ার পরে তোমার গাছ থেকে আমার এই মা ফাতেমাকে, আলীকে, হাসান
অতগুলা সংখ্যা পাতা তুমি তোমার কাছ থেকে জমিনের মধ্যে ফেলে দাও, বড় করে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসেনকে যারা ভালোবাসবে, মা ফাতেমাকে যারা ভালোবাসবে, আলীকে যারা ভালোবাসবে, নবীকে যারা ভালোবাসবে, কিয়ামত পর্যন্ত যতগুলা প্রেমিক হবে এত সংখ্যক পাতা তোমার কাছ থেকে তুমি ফেলে দাও, উচ্চরে বলেন সুবহানাল্লাহ। তোবা বিক্রয় এগুলা ফেলে দিলেন, ফেরেশতারা এগুলা কারাকারি করে নিচ্ছেন। বাবারা, বন্ধুরা আমার, দুনিয়ার অন্য কোন খানার মধ্যে কারাকারি করা জায়েজ না, কিন্তু বিয়ের শাদী করানোর পরে যে তাবারক দেওয়া হয় ওই তাবারক কারাকারি করে দেওয়া সুন্নাত, বলেন না সুবহানাল্লাহ। মিস্ত্রি পোটলা আনছে, ওই জায়গায় যদি আপনি এরকম করে হাত ঢোকায় দেন এটা বেয়াদবি হবে না, তবে যদি অল্প থাকে তাহলে তার হাত ঢোকায় মুখ করে দেওয়া হবে নাকি? হ্যাঁ বাবারা, বন্ধুরা আমার আল্লাহর ফেরেশতারা ওই পাতাগুলা যে যেমনে পারতেছে, কেউ 10টা কেউ 20টা এরকম মোট করে করে তারা জমাচ্ছে। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা তোমরা এগুলা জমাচ্ছ, তবে এইগুলার মধ্যে কি লেখা আছে একটু তোমরা গভীর মনোযোগ দিয়ে একটু পরে দেখো, বলেন সুবহানাল্লাহ। এগুলার মধ্যে লেখা আছে আল্লাহ যারা তোমার এই পাক পঞ্জাতুনকে নবীকে ভালোবাসবে, ইমাম হাসান হুসেনকে ভালোবাসবে, মা ফাতেমা আলীকে ভালোবাসবে, তাদের ব্যাপারে লেখা আছে তারা আজকে জাহান্নাম থেকে মুক্তি, তাদের জন্য ফয়সালা হলো তারা জান্নাতি। একটাই কারণ, তারা এই পাঁচজনকে ভালোবেসেছিল, বলেন সুবহানাল্লাহ। একটাই কারণ, তারা এই পাঁচজনকে দুনিয়াতে ভালোবেসেছিল, এই জন্য তারা আজকে জান্নাতি হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এখন এইটা হলো জান্নাতে ফেরেশতাদের কাছে সংরক্ষিত আছে। এইটা কোন সময় আমরা পাবো? আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, এই পাতাগুলা তো, এই ডকুমেন্টগুলা তো ফেরেশতাদের কাছে আমরা কোন সময় এগুলা পাইবো? আমরা তো পাক পাঞ্জাতনকে ভালোবাসি। আমার আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, এইটা হবে যখন কঠিন মুসিবতে পড়বে তখন এইগুলা কাজে লাগবে, বলেন সুবহানাল্লাহ। কোন সময় কাজে লাগবে রাসূলুল্লাহ? আমার নবী বলে, যখন মহাশারে ময়দান সংগঠিত হয়ে যাবে, যেই জায়গার মধ্যে মা তার সন্তানকে বলে যাবে, স্বামী তার স্ত্রীকে বলে যাবে, সন্তান তার বাবাকে বলে যাবে, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী নাফসি নাফসি করে কাঁদবে রে। ওই জায়গার মধ্যে এলো সবচেয়ে বড় মুসিবত, ওই মুসিবতের সময় এই টিকিট গুলা কাজে লাগবে, বলেন সুবহানাল্লাহ। কায়েম হয়ে যাবে। আর একদল লোক যারা এই দুনিয়াতে বসে বসে আজকে আপনার ইমাম হুসেনের সৈনিক হয়ে গেলেন, মা ফাতেমার প্রেমে আপনারা মুগ্ধ হয়ে গেলেন, আর এই ভালোবাসা আপনাদের অন্তরে হাসরের ময়দানে আল্লাহ না করুক আপনারা পেরেশানির মধ্যে পড়বেন না। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফেরেশতারা রে, দুনিয়াতে যারা মা ফাতেমার আলোচনা শুনেছে, আলোচনা করেছে, তাদেরকে ভালোবেসে তাদের আদর্শগুলো বাস্তবায়িত করেছে, হাসরের ময়দানে তারা কোথায়? তাদেরকে সকলের সঙ্গে একসাথে করিও না, তাদেরকে বেছে বেছে আলাদা আরশে আজিমের নিচে তাদেরকে স্থান করে দাও, বলে সুবহানাল্লাহ। ও জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাদেরকে আলাদা একটা স্থান করে দাও আরশে আজিমের নিচে, তাদেরকে ছায়ার মধ্যে যারা নবীর প্রেমিক ছিল, যারা হুসাইনের প্রেমিক ছিল, মা ফাতেমা আলীর প্রেমিক ছিল, তাদেরকে আলাদা আরশে আজিমের নিচে একটা জায়গার মধ্যে স্থান করে দাও। অতঃপর স্থান করে দিবেন, স্থান করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবেন, ফেরেশতারা রে, তোমাদের মনে আছে নি মা ফাতেমার যখন জান্নাতে আমি দিয়ে দিয়েছিলাম, ওই জায়গার মধ্যে তাবারক হিসেবে তোমাদের হাতে একটা টিকিট দিয়েছিলাম, যাও যাও আজকে আরশে আজিমের ডান পাশে যে লোকগুলোকে দেখতে পাও, এই লোকগুলো দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তারা হলো আমার আহলে বাইতের প্রেমিক, আমার নবীর প্রেমিক, আমার হোসেনের প্রেমিক, তারা আমার হাসানের প্রেমিক, তারা মা ফাতেমা আলীর প্রেমিক। যাও যাও তাদের প্রত্যেকের হাতে এই পাতাগুলা তাদের হাতে হাতে দিয়ে দাও, বলে করে বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় যখন পাতাগুলো দেওয়া হবে, ওই জায়গার মধ্যে একটা রব উঠে যাবে, আল্লাহ 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 মহান, আল্লাহ মহান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর তারা হাসতে হাসতে তারা অতর্কিকাত
মুস্তাবশিরা, কোরআন শরীফ আছে ওয়া দাহিকাতুম মুস্তাবশিরা, যারা জান্নাতে যাবে তার মন কোনো বেজার থাকবে না, তারা হাসতে হাসতে মা ফাতেমার গান গাইতে গাইতে শান গাইতে গাইতে তারা জান্নাতে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে বলবে আপনারা কিভাবে জান্নাতে যাচ্ছেন, কোন আমলের কারণে? তখন তারা দেখাবে, দেখেন দেখছেন এটা কি, এটা কি দেখেছেন? এই টিকিট দেখার পরে তারা আনন্দে রাস্তা ছেড়ে দিবে, জান্নাতের ফুলকরিরা তাদেরকে স্লোগান দিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাবে। উচ্চারণে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হুসাইনকে ভালোবাসতে হবে কিনা বলে, মা ফাতেমার ভালোবাসা রাখতে হবে কিনা বলে। বাবারা, বন্ধুরা আমার, যেই জায়গার মধ্যে উসমান গনি বলতে পারে আমার নামাজটা হজ জায়গা, কোনো কিছু আমি তোয়াক্কা করি না, একটাই আমল আছে, ওই আমলটা হলো এই মা ফাতেমার বিয়ের মধ্যে যে আমি একটু সহযোগিতা করেছি, হাসরের ময়দানে আমি একই ওসিলা দিয়ে পার হয়ে যাব। বলে বলেন সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা দিয়ে দিলেন। এইগুলা হলো হাকিকতের বিয়া, মারিফতের বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানের মধ্যে কি রাখলেন বলেন? বাইতুল মামুর। কি রাখছেন বলেন? কথা বলেন, কি রাখছেন? এই পবিত্র কাবা শরীফের একেবারে হুবহু উপরে চতুর্থ আসমানে আছে, কি আছে? বাইতুল, সবাই বলেন না, বাইতুল মামুর একটা ঘর আছে। ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেরকম করে বিয়ে পড়ালেন, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বিটা আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমাকে ওই জায়গার মধ্যে বিয়ে পড়াই দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে বিয়ার খুতবা পড়াই দিলেন। বলেন না সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা আমার, এই করে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছে এবং দুনিয়াতে বিয়ে যখন শেষ সমাপ্ত হয়ে গেল, হওয়ার পরে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে মুখ করে 1040 দিন দোয়া করলেন। কতদিন বলেন? জবান করে বলেন, কতদিন? 40 দিন দোয়া করলেন। প্রত্যেক দিন ফজর নামাজের পরে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন মা ফাতেমার ঘরের দিকে তাকায় তাকায় বলেন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাকা হামিদুম মাজিদ। বলেন সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাকা হামিদুম মাজিদ। একাধারে একদিন দুদিন নয়, 40 দিন মা ফাতেমার ঘরের দিকে তাকায় তাকায় দোয়া করলেন, আল্লাহ তাদের উপরে রহমত, তাদের উপরে যত রকম বরকত আছে আল্লাহ আলী এবং মা ফাতেমার মধ্যে তাদের রাসূলের যে আওলাদ আসবে তাদের উপরে আল্লাহ তুমি রহমত বরকত নাযিল করে দাও, তাদের উপরে তুমি রহমত বরকত নাযিল করে দাও। একদিন দুই দিন নয়, দীর্ঘ 40 দিন একটানা তাদের ঘরের দিকে তাকায় তাকায় দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে কি বললেন? আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন, করার পরে বললেন, এ আলী শুনে যাও, এ তোমরা শুনে যাও। বাবারা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ওয়া আনা হারিবুম মিন হারবাতুম ওয়া আনা সালিমুম মিন সালামাতুন। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি রাব্বুল আলামিন, নবীজি রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে মা ফাতেমাকে সামনে রেখে সমস্ত সাহাবাদেরকে বলেন, আনা হারবুম মিন হারবাতুম। আরে আলী শুনে রাখো, এ সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, এই আলী এবং মা ফাতেমার বিরোধিতা যারা করবে, তাদের শত্রুতা যারা করবে, আমার নবীজি জানেন কিয়ামত পর্যন্ত যত মুসলমানি হত্যা হলো তাদের মধ্যে মুনাফিকরা মা ফাতেমার শত্রুতা করবে। ঠিক কিনা বলে? আমার নবী বলেন, আনা হারবুম মিন হারবাতুম ওয়া আনা সালিমুম মিন সালামাতুম। রে আলী ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, এই দুজনকে তারা করে মা ফাতেমা আলীকে তারা করালেন আর বললেন তাদের সাথে কিয়ামত পর্যন্ত যারা শত্রুতা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শত্রুতা করবে না, বরং আমি নবীজি তাদের শত্রুতা করব। বলেন নাউযুবিল্লাহ। আমার নবীজি যদি আপনার আমার শত্রু হয়ে যায়, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরেয়া জান্নাতে নেবেন না যত নামাজি হন, হজে হাজী হয়ে যান, কিন্তু মা ফাতেমার শত্রুতা করবেন, হোসেনের শত্রুতা করবে, আমার নবীজির শত্রুতাই করা হয়ে গেল। আর নবীর সাথে যারা শত্রুতা করবে, আমার নবীজি বলেন আমি তাদের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য ঘোষণা করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। আনা হারবুম মিন হারবাকুম। এই সাহাবায়ে কেরাম, এই তাদের সাথে যারা দুশমনি করবে, শত্রুতা করবে, আমি রাসূল তাদের সাথে কবরে, হাসরে, মিজানে
পাঠিয়ে দিবে। বলেন নাউযুবিল্লাহ, বলতেন বলেন নাউযুবিল্লাহ। এরপরে কি বললেন? ও আনা সালিমু মান সালামাতুন। আর শুনে রাখো, মা ফাতেমা, আলী এবং তাদের বংশধরকে যারা ভালো বলবে, তাদেরকে যারা নিরাপত্তা দিবে, তোমাদের মধ্যে থাকবে না, কিয়ামত পর্যন্ত তারা থাকবে না, কিন্তু তাদের আওলাদ থেকে যাবে। আর তাদের আওলাদ সকলের সামনে থাকবে না, কিন্তু তাদের মহব্বত যদি তোমরা রাখতে পারো, তাহলে আমি রাসূল তোমাদের নিরাপত্তা কবরে, হাসরে, মিজানে, পুরস্কারতে দিয়ে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো। বড় বড় বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদের ভালোবাসা দরকার আছে কিনা বলে? উদ্ধার মানে আছে কিনা বলে? আমরা এভাবে হুসাইনের সৈনিক হইতে চাই কি চাই না বলে? বাবারা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, এরপরে আমার নবীজি বলেন, ইয়া আলিয়ু লা ইউহিব্বুনা ইল্লা মুনাফিকুনা ইল্লা ইয়া আলিয়ু লা ইউহিব্বুনা ইল্লা মুমিনুন ইল্লা তাকিয়ুন ওয়া লা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুনা শাকিয়ুন। তো চলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জানতেন এই জগতের মধ্যে কোন মুনাফিক হুসাইনকে ভালোবাসবে না, আলীকে ভালোবাসবে না, মা ফাতেমাকে ভালোবাসবে না। যারা ভালোবাসবে তারা হলো প্রকৃত মুমিন। আমার নবী বলেন, ইয়া আলিয়ু লা ইউহিব্বুনা, কেউ ভালোবাসবে না তোমাদেরকে ইল্লা মুমিনুন, যারা মুমিন হবে একমাত্র তারাই তোমাদেরকে ভালোবাসবে, তারাই তোমাদেরকে দেখবে না, তোমাদের আলোচনা করবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। লা ইউহিব্বুনা ইল্লা মুমিনুন ইল্লা তাকিয়ুন, মুমিনদের মধ্যে যারা তাকওয়াবান, যারা পরহেজগার, ওলি আল্লাহ হয়ে যাবে, তারা একমাত্র তোমাদেরকে ভালোবাসবে, এছাড়া অন্য কেউ ভালোবাসবে না। বলেন সুবহানাল্লাহ। এরপর বলেন, ওয়ালা ইয়াবদিলুনা ইল্লা মুনাফিকুনা শাকিয়ুন, আর একমাত্র তোমাদের সাথে মুনাফিকি করবে, দুশমনি করবে, ইহুদি খ্রিস্টান বুদ্ধ ও মুসলিম যারা আছে, কেউ তোমাদের দুশমনি করবে না। একমাত্র আমার নবীর ধর্ম কালেমা পড়বে, ঈমান আনার পরে মুসলমান লেবাস ধরবে, তাই তুমি চুপ থাকবে, একমাত্র তারার মধ্যে যারা মুনাফিক হবে, মুনাফিকরাই তোমাদের বিরোধিতা করবে, তোমাদের সামনে আলোচনা করলে শুনতে যাবে না, তোমাদের আলোচনা করলে তারা ভালো লাগবে না তাদের। বলেন নাউযুবিল্লাহ। আজকে বুঝতে হবে, তাদের আলোচনা যাদের মধ্যে থাকবে না, তাদের আলোচনা যাদের ভালো লাগবে না, তারা ওই দলের মধ্যে পড়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আয়াতটা টাইমে তাওয়াক্কুল করে ইসলাম ছোট্ট করে বলি, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ালিদুহা। আমার নবীজির শানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের কারিমে নাযিল করলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ালিদুহা, এমন কোন মানুষ নাই যাদেরকে জাহান্নামের সম্মুখীন করা হবে না। এমন অবস্থায় আয়াতে কারিমা যখন নাযিল করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন মানুষ নাই যাদেরকে আমি জাহান্নামের সম্মুখীন করব না। এই কথা বলার পরে আমার নবী কাঁদেন, আমার নবী সাজদায় পড়ে কাঁদেন, আমার নবী সাজদায় পড়ে কাঁদেন, গুনাহগার উম্মতদের কি হবে? বাবারা, বন্ধুরা আমার, এই আলোচনাটা রেখে দিলাম, আগামী জুমাতে ইনশাআল্লাহ করব। তবে বিয়েতে যে আরেকটা হাকিকতের মহরনা ছিল, এটার আলোচনা হয়ে গেল, ঠিক কিনা বলেন? বিয়েতে হাকিকতে মহরনা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন 400 এরকম মিসকাল যখন দিয়ে দিলেন, মা ফাতেমা বলেন না, তাতে আমি রাজি হলাম না। অতঃপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মা ফাতেমাকে আপনি আরো বাড়ায়া মোহরের ব্যবস্থা করেন। আমার নবী যে আরো এরকম হাজার হাজার দিনার দিরহাম মোহর দান করলেন। মা ফাতেমা বলেন, না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যাও জিবরাইল, মা ফাতেমাকে গিয়ে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে জান্নাত বাজেট করলাম, এই জান্নাত ছাড়াও আরেকটা জান্নাত তার মহরনা হিসেবে আমি তাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। উত্তর বলেন আল্লাহু আকবার। কবির মনোযোগ দেওয়ার বন্ধুরা, মা ফাতেমাকে যখন আমার নবীজি বললেন, আল্লাহ প্রস্তাব দিয়েছে আপনাকে আরেকটা জান্নাত দিবে, জান্নাতের নাজ নিয়ামত দিবে মহরনা হিসেবে। মা ফাতেমা বলে, না না, তা হবে না, এটাও আমি মহরনা হিসেবে মানব না। কেমন গুনাহগার উম্মতের জন্য মা ফাতেমা পাগল। আল্লাহ বন্ধুরা আমার, আমার নবী বলেন, মা তাহলে তোমাকে কি দিয়ে আমি মহরনা আদায় করব? আমার মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দুনিয়াতে এসে সাজদায় পড়ে আপনার গুনাহগার উম্মতদের জন্য কান্নাকাটি করেছেন, আমি চাই আপনার গুনাহগার উম্মতদের নাজাতের একটা ব্যবস্থা হোক। বলেন সুবহানাল্লাহ। আমি চাই আপনার গুনাহগার উম্মতের একটা নাজাতের ব্যবস্থা আমার মহরনা আদায়ের মধ্যে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় আমার নবী বলেন, তাহলে তুমি কি চাও? মা ফাতেমা বলেন, ইয়া আমার আব্বা, আপনি
আল্লাহর কাছ থেকে একটা অনুমতি আনবেন। আমার মহারানা হলো আমি পুলসারাতের পুলের উপরে দাঁড়িয়ে থাকবো, আর আমার মহারানার আদের বাবদ আমি আমাদেরকে, আমার হোসেনকে, আমার হাসানকে, আমার আব্বাকে যারা ভালো বলবে তাদেরকে আমি সাফায়াত করে করে আমি জান্নাতে নিয়ে যাব। উচ্চতে বলেন সুবহানাল্লাহ। এইটা হবে আমার মহারানা, বড় করে বলেন সুবহানাল্লাহ। নিজের জন্য কোনো কিছু নাই, গুনাহগার উম্মতের জন্য। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিয়ে দিলাম। মা ফাতেমা বলে অনুমতি দিল, এটা ডকুমেন্ট কি, প্রমাণটা কি? কথা তো বিশ্বাস করি, তারপরে দলিল লাগবে না? আরে বাবা দলিল লাগবে কিনা বলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মা ফাতেমা পাগলামি আর কত করবা, যাও। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়ে দিলেন দলিল, একটা কাগজের মধ্যে রেখে দিলেন, যাও তুমি জাআলতু শাফাআতা উম্মতি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা ফাতেমাতুজ যোহরা। উচ্চতে বলেন সুবহানাল্লাহ। জাআলতু শাফাআতা উম্মতি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতু ফাতেমা। যাও, কিতাবে কাগজের টুকরার মধ্যে লেখা দেওয়া হলো যে যাও আমি অনুমতি দিলাম মা ফাতেমার বিয়ের মোহর বাবদ মা ফাতেমা উম্মতে মুহাম্মাদি যাদেরকে ভালো লাগবে তাদেরকে ফুলসারাতের ফুলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এইটা উনি যত্ন করে রেখে দিলেন। অতঃপর ইন্তেকালের সময় বললেন, আলী আমি যখন ইন্তেকাল করব আর কিছু দিও না, বলেন আমার বাবাজির এই আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের মোহর হিসেবে আমাকে একটা কাগজের টুকরা দিয়েছিলেন, এই টুকরাটা আমার সাথে দিয়ে দিও। আমি যেন আমার বাবার গুনাহগার উম্মতদেরকে, যারা আমার হোসেনকে ভালো বলবে, আমার বাবাকে ভালো বলবে, তাদেরকে যেন আমি ফুলসারাতের ফুল থেকে সাফায়াত করে করে নিয়ে যেতে পারি। চলতে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে ভালোবাসতে হবে কিনা বলেন? বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ আমাদেরকে তাদের প্রেমিক হিসেবে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাদের প্রেমিকরা বানায়া আল্লাহ যেন আমাদের গায়ে কাফনের কাফন না লাগা। ইনশাআল্লাহ আগামী জুমাতে মা ফাতেমা এবং হাসান হুসাইনের উপর আলোচনা হবে। এরপরের জুমাতে শোহাদায়ে কারবালার নিয়ে আলোচনা ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাগফিরাত। मेरे नबी प्यारे नबी सुन्नत तेरी